হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে হাইপার প্যারামিটার টিউনিং। এই অ্যালগোরিদমটা আমি ইমপ্লিমেন্ট করব হচ্ছে গ্রিড সার্চ যে অ্যালগোরিদম আছে সেটাকে ইন ডিটেইল। সেই অ্যালগোরিদমটা আলোচনা করব, আমি বোঝাবো ইন ডিটেইলে, এবং এটাকে ইমপ্লিমেন্টেশন হবে পাইথন স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন দিয়ে। চলো দেখো, প্রথমে আমরা দেখে নেই যে হাইপার প্যারামিটার টিউনিং এটা কি। হাইপার প্যারামিটার টিউনিং হচ্ছে বিফোর, আর একটা হয় ট্রেনিং চলাকালীন। ঠিক আছে, দু ধরনের ডেটা হয়, তাই তো। একটা হচ্ছে ট্রেনিং যখন রানিং আছে তখন, আর একটা হচ্ছে ট্রেনিংয়ের বিফোর, মানে ট্রেনিংটা স্টার্টই হয়নি তার আগে। তাহলে কোনটা এটা? তাহলে প্রথম হচ্ছে প্যারামিটার, যেটা সেটা হচ্ছে যখন ট্রেনিংটা রানিং আছে, আর যখন ট্রেনিংয়ের বিফোর যেটা হবে সেটা হলো হাইপার প্যারামিটার। প্যারামিটার মিনস হচ্ছে যে যখন আমি কোনো একটা কিছু, মানে মানে ধরো কোনো একটা ফাংশানে আমি যখন প্যারামিটার পাস করি, তখন কি হবে না, ওই ফাংশনটা কি আউটপুট জেনারেট করবে সেটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে। প্যারামিটার যেভাবে আমি দেবো, যেরকম দেবো, এবার সেই প্যারামিটারটা যদি আরও নিট অ্যান্ড ক্লিন, আরও যদি সেটা সেগ্রিগেট করে দেওয়া যায়, তাহলে সেটা হবে হাইপার প্যারামিটার। তাহলে হাইপার প্যারামিটার টিউনিং ইজ দ্য প্রসেস অফ সিলেক্টিং দ্য বেস্ট হাইপার প্যারামিটারস ফর এ মেশিন লার্নিং মডেল। একটা মেশিন লার্নিং মডেলের জন্য আমরা যে প্যারামিটারগুলো ইউজ করি তাকে যদি আরও নিট অ্যান্ড ক্লিনভাবে সেটাকে আরও টিউনিং করা যায়, তাহলে সেটা হবে হাইপার প্যারামিটার। আমাদের যে রেডিও রেডিও আমরা গান শুনি, রেডিও এখন যদিও নেই, কিন্তু এফএম রেডিও যেটা আছে, বা টিভিতেও আমাদের লোকাল কেবল চ্যানেলে যখন আমাদের হয় না যে আমাদের কি করতে হয়, অনেক সময় টিউনিং করতে হয়। যে ধরো ছবিটা পরিষ্কার আসে না, আমাদের টিউনিং করলে ছবিটা পরিষ্কার আসবে। বা ধরো রেডিওর সাউন্ডটা যদি আমার আরেকটু ভালো আসতে হয়, তাহলে একটু টিউনিং করতে হয়। তো টিউনিং মানে কি? সাউন্ড তো আমি এমনি শুনতে পাচ্ছি, তা টিউনিং মানে হচ্ছে যাতে সাউন্ডটা আরও বেশি ভালো শোনা যায়, সেটার মানে হচ্ছে টিউনিং। তো সেই কনসেপ্টটাই হচ্ছে এখানে হাইপার প্যারামিটার। এবং তাকে যদি আরও টিউন করা যায়, মানে আরও যদি সেটাকে নিখুঁত করা যায়, তাহলে সেটা হবে টিউনিং। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে যে আমাদের দুটো কনসেপ্ট, একটা প্যারামিটার, একটা হাইপার প্যারামিটার। প্যারামিটার হচ্ছে প্রাইমারি বেসিক, আর হাইপার প্যারামিটার হচ্ছে প্যারামিটারের অ্যাডভান্স। মানে প্যারামিটারটা আমি যেটা যদি মেশিন লার্নিংয়ের বেস করে বলি, তাহলে যে ডেটাটা ট্রেনিং করছে রানিং, সেটা হচ্ছে প্যারামিটার। আর যদি ট্রেনিংয়ের আগে যে ডেটাটা আমরা ঠিক করব, সেটা হচ্ছে হাইপার প্যারামিটার। এইবার কেন এটা ইম্পর্টেন্ট? কারণ এটা মডেলকে আরও বেশি অ্যাকুরেসি করে, এবং আন্ডার ফিটিং আর ওভার ফিটিং এইটাকে কিন্তু প্রিভেন্ট করে। একটা ওভার ফিটিং, একটা আন্ডার ফিটিং, এই দুটোকেই কিন্তু কি করে, ওভারকাম করে, প্রিভেন্ট করে দেয়। আর একটা কী করে না, জেনারেলাইজেশনটাকে এনহ্যান্সিং করে। এই জন্যই হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট ইন মেশিন লার্নিং। এইবার হাইপার প্যারামিটার কত ধরনের হয়? দু ধরনের হয়। একটা হয় মডেল স্পেসিফিক, আর একটা হয় অপটিমাইজেশন রিলেটেড। এরপরে আমরা দেখব যে কেন টিউন প্যারামিটারস, যেটা আমি অলরেডি বললাম। যদি আমরা রেডিওর দিয়ে আমি যেটা এক্সাম্পল দিলাম, যে এমনি তো আমরা সাউন্ড শুনতেই পাচ্ছি, যদি তাকে যদি আরও বেশি টিউনিং করি তাহলে সাউন্ডটা আরও বেশি ক্লিয়ার হবে। তো এই জায়গাটাতে মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আন্ডার ফিটিং আর ওভার ফিটিং, এই জিনিসটাকে যদি আমরা প্রিভেন্ট করতে যাই, তাহলে সেটা হবে হাইপার প্যারামিটারকে টিউন করা। নেক্সট, এইবার গ্রিড সার্চটা তাহলে কি? গ্রিড সার্চ হচ্ছে এমন একটা টেকনিক, এমন একটা মেকানিজম এই হাইপার প্যারামিটার টিউনিংয়ের আন্ডারে, যেটা দিয়ে আমরা হাইপার প্যারামিটার টিউনিংটা করতে পারি। রাইট? তো গ্রিড সার্চ দিয়ে আমরা এই জিনিসটা আমরা করতে পারবো, যেটা ইনবিল্ট আছে, যেটার ভেতরে ইনবিল্ট আছে কিছু হাইপার প্যারামিটার ভ্যালু। তার জন্য আমরা গ্রিড সার্চ এই ফাংশনটা দিয়ে হাইপার প্যারামিটার টিউনিং করতে পারি। তো কিভাবে এটা কাজ করছে? প্রথমে হচ্ছে সেট অফ ভ্যালুটাকে ডিফাইন করতে হবে প্রত্যেকটা প্যারামিটারের জন্য, হাইপার প্যারামিটারের জন্য, এবং যতগুলো পসিবল কম্বিনেশন করা যায়। যেমন তোমাদের হচ্ছে প্রবাবিলিটি আছে না, প্রবাবিলিটি কি হয়, যতটা আমরা
পসিবল যতটা কম্বিনেশন ক্রিয়েট করা যায় ততটা করতে হবে, এরকম ব্যাপার আর কি। তাহলে জেনারেট অল পসিবল কম্বিনেশনস। 3, ট্রেন অ্যান্ড ইভ্যালুয়েট মডেলস ইউজিং ইচ কম্বিনেশন, এবং প্রত্যেকটা কম্বিনেশন দিয়েই কিন্তু ট্রেন করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে মডেলকে। আর তারপরে লাস্ট হচ্ছে বেস্ট পারফর্মিং কম্বিনেশনটাকে সিলেকশন করতে হবে, যে কোনটা বেস্ট হচ্ছে। এইভাবে কাজ করে। তার যদি এক্সাম্পল বলি, তাহলে লার্নিং রেট হচ্ছে এরকম 0.01, একটা হচ্ছে 0.1 আর একটা 1। তাহলে কোনটা এর মধ্যে বেস্ট সেটা আমরা চুজ করব। নাম্বার অফ ট্রিজ, ধরো 50 নাম্বার আছে, 100 আর 200, এর মধ্যে কোনটা বেস্ট সেটা আমরা টিক করব। টোটাল কম্বিনেশন তাহলে কত হলো, ওই 3 into 3, মানে প্রত্যেকটাকে দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে। তাহলে 3 into 3 9টা কম্বিনেশন হবে এখানে, যেটা ম্যাট্রিক্সের হয়। 3টেরও 3টে কলাম, কত হলো টোটাল, 3 3 9টা। তো সেই হচ্ছে, এটা হলো হোয়াট ইজ গ্রিড। এরপরে যদি এটাকে আমরা ডায়াগ্রামে দেখি, যে গ্রিড সার্চটা ডায়াগ্রামে কেমন লাগবে দেখতে, সেটা হলো এরকম লাগবে। এখানে যে ডায়াগ্রামে যে এই যে পিঙ্ক কালারের যে সার্কেলগুলো হচ্ছে, এটা হলো টেস্টেড, আর বেস্ট হচ্ছে যেটা গ্রিন কালার আছে, এটা বেস্ট, মানে এটা লাস্টে ফাইনালি সিলেকশন হয়েছে, রাইট। তো এটা হলো কি ভিজুয়ালাইজেশন অফ গ্রিড সার্চ। এরপরে আমরা দেখব যে রিয়েল লাইফ এক্সাম্পল কি কি আছে। দেখো, রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে, ধরো তুমি কেক বানাচ্ছ, তো কেক বানানোতে হাইপার প্যারামিটার কি কি হতে পারে। একটা হতে পারে ওভেনের টেম্পারেচার, 2 হবে বেকিংয়ের টাইম, 3 হবে অ্যামাউন্ট অফ সুগার। এই জিনিসগুলোকে তুমি যদি আরও বেশি মানে নিখুঁতভাবে দাও, তাহলে তোমার কেকটা কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো সেটা হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল ফর গ্রিড সার্চ। নেক্সট, এবার ইমপ্লিমেন্টেশন ইউজিং স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন ইন পাইথন। এটা দিয়ে যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব, তখন আমাদের কী কী স্টেপগুলোকে ফলো আপ করতে হবে, সেটা আমি এখানে স্টেপগুলো দিয়েছি। তারপর আমরা কোডিংয়ে চলে যাব। প্রথমত হচ্ছে প্যারামিটারটাকে ডিফাইন করতে হবে। 2 হচ্ছে গ্রিড সার্চ সিভি অবজেক্টটাকে ক্রিয়েট করতে হবে। এই যে সিভি যে অবজেক্ট, গ্রিড সার্চ সিভি মানে কি, এটা হচ্ছে কতগুলো সেট হবে, কতগুলো সাবসেট হবে, কতগুলো কম্বিনেশন করা যাবে সেটা। আর ফিট দ্য গ্রিড সার্চ, তারপরে ফিটিং হবে, তারপরে বেস্টটাকে আমরা চুজ করে নেবো। এটা প্রথমেই আমি গ্রিড সার্চ ইন্ট্রোডাকশনেই আমি এটা বলেছিলাম যে কী করে এটা কাজ করে, সেই জায়গাটাতেই যে যে স্টেপগুলো আছে সেইভাবেই কিন্তু এখানে ইমপ্লিমেন্টেশনটা হবে। এরপরে আমাদের এটা সুবিধা আর অসুবিধাগুলো আবার দেখে নিচ্ছি। তাহলে আমাদের মেন সুবিধাগুলো কী কী না, এটা সিম্পল টু ইমপ্লিমেন্ট করা খুব সহজ, এবং কম্বিনেশন গ্যারান্টি কম্বিনেশন হয়, আর ইফেক্টিভ হচ্ছে ছোট কোনো ডেটা সেটের ক্ষেত্রে ইফেক্টিভ। লিমিটেশন বড় ডেটার ক্ষেত্রে হবে না। আর কম্পিউটেশনালি কি অনেক এক্সপেন্সিভ হয়, যেহেতু অনেকগুলো কম্বিনেশন, প্রত্যেকটা কম্বিনেশন দিয়ে টেস্টিং হয়, তার জন্য সময়টা অনেক বেশি লাগে, এর জন্য এটা এক্সপেন্সিভ অনেকটা। এই হলো লিমিটেশন। নেক্সট আমরা দেখব, তাহলে সর্বশেষে আমরা কি দেখতে পাচ্ছি, যে গ্রিড সার্চ হচ্ছে একটা পাওয়ারফুল টুল ফর ফাইন্ডিং অপটিমাল হাইপার প্যারামিটার্স। 2, বেস্ট ইউজ ফর স্মল ডেটাবেস। 3, র্যান্ডমাইজড সার্চ। 4 হচ্ছে অলওয়েজ পারফর্ম ক্রস ভ্যালিডেশন। তাহলে এই হচ্ছে আজকের এই থিওরিটিক ক্লাসে যেটুকুনো আমরা দেখলাম, তাতে বুঝলাম যে হাইপার প্যারামিটার টিউনিং ইন গ্রিড সার্চ, ইউজিং গ্রিড সার্চ, বা বলতে পারো হাইপার প্যারামিটার মানে গ্রিড সার্চ দিয়ে কিভাবে এটা কাজ করছে, এই অ্যালগোরিদমটা কিভাবে করে, কি প্রসেস, পুরো ইন ডিটেইলে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝালাম। এইবার এটাকে আমি ইমপ্লিমেন্ট করব পাইথন লাইব্রেরি ফাংশন ইন স্কাইকিট লার্ন, সেটা একবার দেখে নিই চলো। দেখো, আমরা এখন গ্রিড সার্চ এই ইমপ্লিমেন্টেশনটা চলে আসছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নামপাই প্যান্ডাস তো এগুলো লাগবেই, এবং এখানকার জন্য যেটা মোস্ট পপুলার এবং যেটা ইম্পর্টেন্ট এই যে জায়গাটাতে জন্য, মানে গ্রিড সার্চের জন্য হাইপার প্যারামিটার, সেটা হচ্ছে এটা, এই যে গ্রিড সার্চ সিভি। গ্রিড সার্চ সিভিটাই হচ্ছে এই জায়গাটাতে সব থেকে ইম্পর্টেন্ট। বাদ বাকি তোমার এই যে র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন, এটা লিনিয়ার রিগ্রেশনের পরিবর্তে এটা এখানে র্যান্ডম ফরেস্ট হচ্ছে, কারণ যেহেতু এখানে র্যান্ডমলি জেনারেট হবে একটা, তাই তো। তো আর এরপরে হচ্ছে এখানে এরর আর স্কোরটা এখানে থাকছে, আর ম্যাটপ্লট লাইব্রেরি আর C1। এবার C1টা আমি না দিলেও চলবে, C1টা এখানে না দিলেও হবে,
ঠিক আছে, C1টা এখানে আমি ইউজ করেছি। C1 যদিও আমার এখনো ক্লাস তোমাদের C1টা করা হয়নি, তার জন্য আমি C1টা নিয়ে আমি এখন কিছু বলবো না। এখানে C1টা আমি দিয়েছি যে এই ছবিটাকে আরো বেশি ইমপ্রুভমেন্ট করার জন্য। তোমরা C1 এর ক্লাস পাবে, এর পরের উইক থেকেই তোমরা C1 এর ক্লাসটা পেয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত একটু দেখে নাও। তাহলে এখানে প্রথমত কি যে নামপাইয়ের এখানে ডেটা সেটটাকে রেডি করতে হচ্ছে ফার্স্ট অফ অল। নেক্সট হচ্ছে এটা নামপাইয়ের এই জায়গাটুকু নামপাইয়ের কনসেপ্ট, এই জায়গাটুকু নামপাই কনসেপ্ট। ওকে, তারপরে এই জায়গাটা স্প্লিটিং, এই জায়গাটা হচ্ছে অ্যাজ ইট ইজ অন্যান্য যে সমস্ত যতগুলো আমি স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশানে একেবারে শুরু থেকে আজ পর্যন্ত টিল টুডে যতগুলো লাইব্রেরি ফাংশন আমি এখানে ইমপ্লিমেন্টেশন করলাম, সবটাতেই কিন্তু এই জিনিসটা ছিল, খেয়াল করো। এবং ট্রেনিং আর টেস্টিং এটা তো মাস্ট, তাই কি না? এটা এআই লাইফ সাইকেল, মানে এআইয়ের যে সাইকেল আছে সেই সাইকেলেও কিন্তু এটা আমাদের লাগছে, তো সেই বেসিসে এটা থাকছে। আর এইবার প্যারামিটার, গ্রিডের প্যারামিটারটা এখানে রেডি হচ্ছে। এটা হচ্ছে নাম্বার অফ ট্রিজ, হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডেপথ অফ ট্রিজ, আর এটা হলো মিনিমাম স্যাম্পেলস অফ স্প্লিট অফ নাম্বার, মানে মিনিমাম যে যতগুলো স্প্লিট করা যায় কম করে, সেটা এখানে দেওয়া আছে। এরপরে হলো এটাকে র্যান্ডম ফরেস্ট, এই যে রিগ্রেশন মানে মডেলটাকে এখানে মানে ক্রিয়েট মানে করা হচ্ছে, আরএফটাতে রাখা হচ্ছে, তারপরে এটাকে সেট করা হচ্ছে। এই যে এখানে যে ডেটাটা হলো, এই ডেটাটাকে এই মডেলের সাথে সেট করা হচ্ছে, সেটা হলো গ্রিড সার্চ সিভি দিয়ে কম্বিনেশন যেহেতু হচ্ছে, তাই এখানে কম্বিনেশনটাকে রেডি করে তারপরে এটা ফিটিং হবে। এটা হচ্ছে এই জায়গাটাতে ফিটিং হচ্ছে, তারপরে এটা প্রিন্ট হচ্ছে। এইবার প্রিন্ট হওয়ার পরে তারপরে এই জায়গাটাতে মানে প্লটিংটা যেটা, সেটা হচ্ছে প্লটটা, এই জায়গাটা হচ্ছে ম্যাট প্লট লাইব্রেরির প্লটিংটা এই জায়গাটাতে প্রিন্ট হচ্ছে। তাহলে এই হচ্ছে টোটালি জায়গাটা দেখার। আমি C1টা বাদ দিয়ে গেলাম, কারণ C1টা আমি এখন বলবো না, যদিও এখানে আছে। আমি যে যে জায়গাগুলো তোমাদেরকে দেখালাম, হাইলাইট করে করে বললাম, সেই জায়গাগুলোই ফোকাস করো। তাহলে এইবার আমরা এটাকে রান করে দেখে নিই যে এটা কীরকম টাইপের আসছে। এখানে দুটো ফিগার আসবে, কারণ একটা ম্যাটপ্লট লাইব্রেরির আছে, একটা C1-এর আছে। দেখো এখানে ফিটিং হচ্ছে 5 ফ্লোরস দেখাচ্ছে ফর ইচ অফ 36 ক্যান্ডিডেটস। তাহলে 36 ইন্টু 5 180 ফিট হবে টোটাল। এবার 180 ফিটস দিয়ে এটাকে মানে ক্রিয়েট করা হচ্ছে, তাই একটু সময় লাগবে, তারপরেই আমাদের এখানে ছবিটা চলে আসবে। তোমাদের আমার ক্লাসগুলো কেমন লাগছে বা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, মানে আমার ক্লাসগুলো কি তোমরা বুঝতে পারছো? যদি একটু লাইক করো তাহলে আমি বুঝতে পারি যে আমার পড়ানোটা ঠিক আছে, মানে বোঝা যাচ্ছে, বোঝা যায়, চলে। তো যদি একটু চলে আর কি, মানে চালানোর মতন হয় আর কি কোনো রকম, তাহলেও একটুখানি লাইক শেয়ার করলে পরে আমি একটুখানি মানে মোটিভেটেড হবো আর কি, একটু দেখবে। তাহলে এই যে দেখো গ্রিড সার্চ রেজাল্টটা চলে এসছে এখানে, যেটা হচ্ছে গ্রিডের এই টোটাল তোমার ডিসপ্লেটা এখানে আসছে। এখানে দুটো ডিসপ্লে আসছে, এটা গ্রিডের গেল, আর এটা গেল হচ্ছে ওই যে ম্যাটপ্লট লাইব্রেরির দিয়ে যেটা সেটা, ঠিক আছে, মানে C1-এর যেটা দিয়ে এটা এই করাটা হয়েছে, গ্রাফটা চার্টটা রেডি করা হয়েছে। তো এমন কোনো ব্যাপার না যে তোমাদের দুটোই করতে হবে, আমি একসাথে এখানে দুটো করা আছে, মানে এখানে C1টাও আছে। তোমাদের ওই শুধু যেটুকুনো আমি তোমাদেরকে বোঝালাম একটু আগেই, যে জায়গাগুলো বোঝালাম সেই জায়গাটুকু রাখতেই হবে, বাদবাকিটা তোমরা না রাখো কোনো প্রবলেম নাই, কিন্তু যেটুকুনো আমি বললাম সেটুকুনো রেডি করতে হবে। তাহলে এই যদি কারো কোনো প্রবলেম হয় বোঝার বা বুঝতে, তাহলে অবশ্যই কিন্তু ফিল ফ্রি আমাকে কমেন্ট করবে এবং স্পেসিফিক করে বলবে যে তোমরা কোন জায়গাটা বুঝতে পারোনি বা তোমাদেরকে এটা আবার ফার্দার বোঝাতে হবে। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ নিয়ে কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।